আসসালামু আলাইকুম। বিপিএলে অবশেষে জ্বলে উঠলেন আন্দ্রে রাসেল। দেখালেন রাসেল শো, কি চমৎকার ব্যাটিং না করলেন, যেখানে তিনি মাত্র 12টি বল খেলতে পেরেছেন, রান করেছেন 43। পুরো ধুলাই করে দিয়েছেন রংপুর রাইডার্সের বোলারদের। সাকিব আল হাসানদের পিটিয়ে তুনুতুনু করেছেন আন্দ্রে রাসেল। এদিন আন্দ্রে রাসেলের ম্যাজিক দেখে দর্শকরা উচ্ছ্বাসিত হয়েছে, মাঠে থাকা আম্পায়াররাও অনেক উচ্ছ্বাসিত যে রাসেল কি চমৎকার ব্যাটিং করলেন। আন্দ্রে রাসেল এদিন কুমিল্লার হয়ে মাঠে নামেন এবং তিনি দেখিয়ে দিলেন জ্বলে উঠলে কি করতে পারেন আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেল ম্যাচের 17তম ওভারে 25 রান তুলে নেন, যেখানে তিনি 2টি ছক্কা হাঁকিয়েছিলেন। এরপরের ওভার করতে আসেন শেখ মাহাদি, যেখানে মাত্র 15 বলে দরকার ছিল 6 রান। শেখ মাহাদির প্রথম বলে ছক্কা মেরে ম্যাচ জিতে যায় আন্দ্রে রাসেলের কল্যাণে। এদিকে আন্দ্রে রাসেল শেখ মাহাদিকে বলতে থাকেন, তোমার কপাল ভালো, রান শেষ হয়ে গেছে, তা না হলে তোমাকে পিটিয়ে তুনুতুনু করে দিতাম, ছক্কার পর ছক্কা মারতাম। সাকিব আল হাসান এদিন আন্দ্রে রাসেলকে জড়িয়ে ধরেন, কারণ তারা এক সময় ছিলেন সতীর্থ, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন। এজন্য আবেগে জড়িয়ে ধরলেন এবং অনেকক্ষণ সাকিব আল হাসান আন্দ্রে রাসেলের সাথে কথা বললেন। আন্দ্রে রাসেল জ্বলে উঠল ঠিকই, কিন্তু সাকিবের বিপক্ষে জ্বলে উঠল। রংপুর রাইডার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুই দলই আগেই কোয়ালিফাইং নিশ্চিত করেছে। আজকে তাদের ছিল আনুষ্ঠানিকতার ম্যাচ। সেই আনুষ্ঠানিকতা মর্যাদার লড়াইয়ে কিন্তু জিতে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে সুনীল নারিন, লিটন কুমার দাস তারা কিন্তু ব্যর্থ ছিলেন। আন্দ্রে রাসেলই শেষ পর্যন্ত ম্যাচটাকে জিতিয়েছেন, দর্শকরা ছিল উচ্ছ্বাসিত। তো বন্ধুরা, আন্দ্রে রাসেলের এই টর্নেডো ইনিংস আপনাদের কেমন লাগলো লিখে জানাতে পারেন। আপনাদের কথা ধন্যবাদ।